এই যে দুই গাগু 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 প্রো ম্যাক্স আজকে তো প্রতিযোগিতা হইব তারা প্রস্তুতি নিতেছে জিতবো কেডা আজ তারা দুইজন দেখবো আজ কেডা বেশি আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো দেখি কি করা যায় পারা যায় তুমি যে হাতে মাছ ধরতে পারো মনে হচ্ছে জুমন ফার্স্ট হইব কেডা ফার্স্ট কেডা হইব গাগুলুক আচ্ছা দেখা যাক আজকে যারা প্রতিযোগিতায় মানে অংশগ্রহণ করবে সবাই এক একজনের থেকে আরেকজন মানে প্রো প্রো মাছ ধরবে আর কি খুবই ভালো মাছ ধরতে পারে দর্শক বন্ধুরা এই যে দেখেন কত বড় সিলভার মাছই তো এটা হয়তো কোনো কোনো পুকুর থেকে ছুটে আইছে নদীতে আটকা পড়ছে তো মিন্টুকে তোমার ফোন দিয়ে কই দিয়ে একবার মাছ ধরে লইছি মানে আমি তো অবাক হয়ে গেছি তুমি অত বড় মাছ ধরেছ হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এই যে সকাল সকাল বেরিয়ে পড়লাম আপনাদেরকে শীতের সকালের চমৎকার একটা ভিউ দেওয়ার জন্য তো এই যে আমার সাথে আছে শিশির তো শিশিরের বার্ষিক পরীক্ষা শেষ সে গ্রামে আসছে শিশির হ্যাঁ শীতের সকালটা কেমন লাগতেছে গ্রামের খুবই ভালো লাগতেছে অনেকদিন পরে একটা সুন্দর শীতের সকাল দেখে হ্যাঁ শহরে তো এই সকাল পাওয়া যায় না অসম্ভব এই যে কুয়াশা চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা আর এদিকে এই যে সূর্যোদয় হচ্ছে আর ওই যে দেখেন অপুদা খেতে নামে পড়ছে কাজ করতে অপুদা ঠান্ডা লাগে না ওই দিক দিয়ে আরেকজন আছে এই যে দেখেন ছোট্ট কাকু সে তার ট্রাক্টর স্টার্ট করতেছে মনে হয় সকাল সকাল তারা বেরিয়ে বসছে কাজে ঠান্ডা লাগে না তো আসল গরমে মানে কাজের যত ভয় হওয়া নিব তই ধরবি কাজ করার মান এই যে তো এই যে ডুবার সমস্ত ক্ষেত লাগানো হয়ে যাইব এই যে ক্ষেতের আইল নিতেছে আইল কবে লাগাইবে এই এক দুদিনে লাগাই না এখন কি হাল বাইব নাকি এই যে ঠিক আছে আমরা আছি তুমি আয়ো যাও ছোট্ট কোথায় আছে বাড়িত গিয়া তার যে একটা ড্রেস আছে হাল চাষ করো না এই ড্রেসটা পরে আইব শর্ট প্যান্ট লাগাই আইব আর কি মানে কাজ করার জন্য আলাদা মানে পুরাতন পোশাক টোশাক থাকে ওইগুলো পরে আর কি পরে কাজ টাজ করে আপনারা দেখেনি প্রায় চিরা বিরা শার্ট মানে কাজ করে যখন তখন এইসব পরে আর কি কাজ করে সরিষা ফুল তো নদীর পাড়ে অনেক ফুটছে তো এই সকালে যদি সরিষা ফুলের একটা বড়া করণ যেত শিশির মজাই লাগলো হ্যাঁ কিন্তু ঝুমন কণিকারা তো ঘুম থেকে উঠছে না আমিও উঠতাম না শিশির গিয়ে আমার ডাকতেছে তাই উঠলাম আর কি যে ঠান্ডা আর ও পুজা তো খেত নামে কাজ করতেছে এসব ঠান্ডা ব্যাপার না যারা কাজ করে সবসময় রেগুলারলি তাদের জন্য এগুলো ব্যাপার না সরিষা ফুল গাছ দেখেন একদম হয়ে দিছে শিশির পইরা শিশির এই যে শিশির আর এই যে শিশির কণা আসলে সকাল সকাল ঘুম থেকে উঠে সকালের যে একটা সৌন্দর্য মানে অনুভব করাটা চমৎকার এই সৌন্দর্যটা আসলে আমরা সকালে যদি না উঠি তাহলে দেখা যায় না হ্যাঁ শিশির কিন্তু সকালে তো আমরা ঘুম থেকে উঠতে পারি না এই যে সাবমার্সিবল থেকে পানি যাইতেছে খেতে
এই যে সরিষা ফুল তোলা হইতাছে, বড়া হবে সরিষা ফুলের শিশির আর মৌ। ওই যে ছোট্ট কাকু ডাকতেছে, তার ট্রাক্টর এই যে এই রাস্তার ওই পাশে নিবে আর কি। তো আমাদেরকে তার দরকার এখন, তো চলুন যাই, তার গিয়ে একটু হেল্প করি। তো আমি আর শিশির যাইতেছি ছোট্ট কাকুরে হেল্প করার জন্য। শিশির তো একলাই যথেষ্ট, আর মৌ ওইদিকে সরিষা ফুল তুলতেছে। এই ধান এখনো কাটে নাই, বুঝলাম না কি ধান এটি, কি ধান শিশির নাম জানোস? নাম জানি না। ধান তো পাইকে গেছে কিন্তু কাটে না কেন বুঝলাম না, হালকা পাতলা ধান হয়েছে আর কি। কে? হ্যাঁ কি? এই যে ছোট্ট কাকু তার পোশাক পরে আয় বসছে। কি বাদ যে সাক্ষাৎ জাল বাজি জাল। টাইগার। বদ্ধ রে, বদ্ধ রে দেওয়ার এমনি জানবেন। সকাল সকাল দিদিমা কই যাও? হ্যাঁ যাইতাছি, জল আনতাম। আচ্ছা ঠিক আছে। দর্শক বন্ধুরা এই যে দেখেন কত বড় সিলভার মাছই তো এটা, বিগেট। এই যে মিন্টু কাকু মানে বাজার থেকে আইতেছে, পরে এই যে নদী থেকে আর কি একজনে ধরছে, তো মাছটা কিনে নিয়েছে। কত দিয়ে কিনছো? 1150। 1100। কত ওজন কত এটা? 4 কেজি 900। এই যে একবারে নদী, এটা মনে হয় ইয়েতে আইছে সুইটে মুইটে।
পুষ্কুনিতে বন্যার সময়। হ্যাঁ হয়তো বনার সময় কোনো পুকুর থেকে ছুটে আইছে নদীতে আটকা পড়ছে। তো মিন্টু কাকু আমার ফোন দিয়ে কই দিয়ে এক বেটা মাছ ধরে লইছি, মানে কিনছে যে আর কি, এই এক বেটা ধরছে এনতে কিনে আনছে আর কি। আমি তো অবাক হয়ে গেছি, তুমি অত বড় মাছ ধরেছ। ঠিক আছে, এই যে শিশির পিয়াস মন্ত্রী সাহেবের ওয়াইফ, মন্ত্রী সাহেবের ওয়াইফ জীবন আইছে। আর এই যে মন্ত্রী সাহেব থাকবো ফলানো, সে প্রকাশ্যে ঘোরাঘুরি করতেছে। হ্যাঁ ধরাইতাম নাকি? হ্যাঁ এই যে দর্শক বন্ধুরা, মন্ত্রী সাহেব যে কোনো সময় ধরা পড়তে পারে, গর্তে লুকিয়ে আছে। দাদু মাছটা তো ভালোই না, দামে ভালো হয়েছে না? কিছু কইবা তুমি? অন্যদিন মাছটা কিনলে লাগলো অন্তত কম পক্ষ 16 থেকে 1700 টাকা। 1600-1700। দর্শক বন্ধুরা, আপনাদের এলাকায় মাছটার কত দাম হইতো অবশ্যই জানায়েন। আর এই মাছটা কিনা কি মিন্টু কাকু জিতলো না ঠকলো এটাও জানায়েন। ঠিক আছে, বক্তৃতা দিবা কিছু? জাতির উদ্দেশ্যে ভাষণ দিবা নাকি? জাতির উদ্দেশ্যে কি ভাষণ দিয়া? ভাষণ দিতে গেলে তো বেতালা বলা নেই। একদিন আসবে এই দিন, যেদিন পলায় রয়েছে এই দিন আসবে। ঠিক আছে মন্ত্রী সাহেব আত্মগোপনে পিয়াস কি খবর? ভালো। এই যে মিন্টু কাকু মাছ কাটতেছে। দেখছি জুমনের মাথা এটার ভিতরে ঢুকে দেবে, যে বড় এই যে দুই গাগু প্রো ম্যাক্স, আজকে তো প্রতিযোগিতা হইব, তারা প্রস্তুতি নিতেছে। জিতবো কেডা আজ? তো অনেকেই না, একজন দেখছি কমেন্টস করছেন, নামটা মনে পড়তেছে না, যে দুইজনের প্রতিযোগিতা দিতে আজকে হয়ে যাবে। এই যে তারা দুইজন, দেখবো আজ কেডা বেশি কি মনে হয় আজ কি হইব নাকি? হ্যাঁ ব্লেন্ডার আমার বাড়িতে গিয়ে থাকা মনে দূরে বই থাক। কনিকা প্রতিযোগিতার নামবি নাকি? এই যে সকালে নাকি বুড়ে পল্লব, তার বাবা আর তার মামা, যে সুমন মামা, তারা নাকি মাছ ধরছে। করতে ধরছ ডুবার খেতটা যে হিচ্ছি? কতটি মাছ? কি কি মাছ? ধরতেছে মানুষ মাছ। তো চলুন গিয়া দেখি তারা মাছ ধরেছে। সকালে আমার ডাক দিন রে, কতটি মাছ ধরছে দেখাইতাম বেড়া। একবারে বুড়ে নাকি? হ্যাঁ কুয়াশা করতেছি না সময়, এটা তো বেড়া সময় ঘুমাইতেছি আমরা। ওই যে মাছ ধরে এখন জমিতে মই দিয়ে দিতেছে, মানে লাগানো হয়ে যাইতেছে ডুবার ক্ষেত। এই যে এটা, আর এই যে বড় ক্ষেতটা দেখতেছেন, এটা হচ্ছে শিশির রাস। এটার মধ্যে মাছ আছে রে পল্লব? শিশির তো জীবনও মাছ ধরে না। জ্বালা ক্ষেত গুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে, সবুজ আর সবুজ। হ্যাঁ ধান লাগাইলে পরে ধান যে সময় ফিরে আইব, হ্যাঁ সবুজ হয়ে যাবো চারিদিকে। তুই মাছ ধরছিস না কনিকা? না সৃষ্টি তো ধরতেছে। দরগা আমার কি তাইছে? তুই ধরলি না রে? এক বত এমনি ফুল নাই। কি নাই? ফুল ফুল কা দেম কি দেয়া? তুই ফুল নাই নাকি কইতেছে? এটা কেডা? এটা বাগনি। ভাগ্নি নাম কি আর? নাম আদ্রিতা। চারিদিকে শুধু সবুজ। এই মুইটা গাড়াইছে তুই? এটা আমি দিছি না, এডি তো
এই যে কণিকার অস্ত্র মিসাইল শিক্ষা বাবই তো। এই যে প্রতিযোগিতার আয়োজনের জন্য এই যে বেলুন টেলুন রেডি করা হইতেছে। আর এই যে ছোট্ট এক ভাবে করতেছে কোন সময় নামবো। এই যে পড়াবাড়ির পাকারে হবে প্রতিযোগিতা, তো বেলুন টেলুন দেওয়া সাজানো হবে। সাজানো বলতে আর কি জাস্ট প্রতিযোগিতা, যেহেতু তাই একটু প্রতিযোগিতা একটা পরিবেশ সৃষ্টি করা হবে নাকি? জুমন কো বললো বেনলে সুতা পাইছা নাকি কুচ্চা? এই যে কুচ্চাও ধরতে আইসি, বরাবরই ফাঁকারও কিন্তু কুচ্চা আছে অনেক। এই যে জুমন আইতাছে, জুমন একটা ইয়া লই আইতাছে, হুটকার মধ্যে হানি হচ্ছে। ও অপুদা কি রেডিওস নাই রে বড়া? এ জেন নাই তো আমি নাম্বা। হ্যাঁ আমি মনে হচ্ছে জের নেই, জের গো ও মাটির কাছে তোমরা বড়ি গাছে যাবা। এই যে প্রতিযোগিতার প্রস্তুতি চলতেছে, আর অল্প কিছুক্ষণের ভিতরেই প্রতিযোগিতা শুরু হয়ে যাইব। সবাই প্রস্তুতি নিতেছে। এই যে কাকা বসে, কাকার কইছি নাম তো। আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো, দেখি কি করা যায়, পারা যায় কি। তুমি যে হাতে মাছ ধরতে পারো, মনে জুমন ফাইনাল প্রতিযোগিতা ফার্স্ট হইব কেডা? ফার্স্ট কে রইব? বাবু আমি কইলাম গাগুলো কইবো। গাগুলুক আচ্ছা দেয়া যাক। আজকে যারা প্রতিযোগিতায় মানে অংশগ্রহণ করবে সবাই এক একজনের থেকে আরেকজন মানে প্রো মাছ ধরবে আর কি, খুবই ভালো মাছ ধরতে পারে। আচ্ছা ধরা দেখো নে কতটি মাছ ধরি। এই যে গাগুলুক আয়া পড়ছে, সে রেডি হইতাছে, ট্যাগ নিয়ে আইছে ট্যাগ। সিধা আইলে সিধা একে একে সব প্রতিযোগী আসতেছে। কি আজকে ফাটাফাটি হইব নাকি? তো সবার নজর থাকবে গাগুলুকের দিকে। তুমি যদি আজ ফার্স্ট না হো, মান সম্মান থাকতো না। গাগুলুক আবার গাগুলো ছোট প্যান্ট নিয়ে আইছে মাছ ধরার। ঠিক আছে, রেডিও সিধা ঘুমা জিতে মোবাইল মোবাইলটা না, মোবাইল এসে সেকেন্ড। এই যে প্রস্তুতি শুরু হয়ে গেছে, কিছু সময়ের ভিতরেই প্রতিযোগিতা শুরু হবে। এই যে পুরস্কার প্রাইজ, সান্ত্বনামূলক পুরস্কারও আছে। যারা অংশগ্রহণ করবে তাদের জন্য সান্ত্বনামূলক পুরস্কার। এই যে জুমন সান্ত্বনামূলক পুরস্কার নিয়ে আইতাছে। এই যে প্রতিযোগিতার আগে প্রস্তুতি নিতেছে গাগুলুক, ব্যায়াম ট্যায়াম কইরা লইতাছে। তোমার বাপ সাহেব তো মনে হইতেছে তুমি ফার্স্ট হইবা আজকে। সম্মানিত দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা এমনিতে অনেক বেশি লং হয়ে গেছে, যার কারণে প্রতিযোগিতার ভিডিওটা আজকের ব্লগ ভিডিওতে যুক্ত করব না। তো নেক্সট ব্লগ ভিডিওতে সম্পূর্ণ প্রতিযোগিতাটা আপনারা দেখতে পারবেন। তো আজকের প্রতিযোগিতায় যারা প্রতিদ্বন্দ্বিতা করবে তারা মানে খুবই মাছ ধরায় খুবই দক্ষ, এক একজনের থেকে আরেকজন কোনো অংশে কম নয়। তারা কঠিন প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে পুরস্কার জেতার চেষ্টা করবে। তো আপনারা আগামী ব্লগ ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করুন। একদম ফাটাফাটি একটা প্রতিযোগিতা হবে, পুরস্কার জেতার জন্য কেউ কাউকে সুযোগ দেবে না, একদম কঠিন প্রতিযোগিতা হবে। তো আগামী ব্লগ ভিডিওটা খুবই চমৎকার, খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আপনারা সাথেই থাকুন আগামী ব্লগ ভিডিও দেখার জন্য।